এই গরু বাজারও বেডিয়ে যেতে শুনছিও না দেখছিও না। আর ওখান বালা বালা বংশাবলী বেড়ায় বেডিয়েতে যাতায় বাজার সাইডে মাপটাপ চাইয়া তবা করে বাইতে ইউটা লইছে। ঢাকা শহর এক বেডিয়ে মাইয়া লইয়া গেছে বাজার করতে গেছে পরে জি যে রকম মাও তো সেরকমে জিয়ে ফ্যান ফিন্দা তারপরে ক্যাটস পরে শার্ট গাও দিয়া গেছে চুল ছুটু ছুটু কাটা মার ওই নমুনা। দোকানদারে মনে করছে এটা অবশ্যই বাফের এ ফুটে আইছে। এই দোকানদারে কয় ভাই কেমন আছেন? কয় ভাই না বাবি। কয় তার শরীরটা আছে নি বেলা? কয় তাই না তাই না উজবিল্লা করতেন না। কুদ্দুর আগ গাইছেন নমুনা খুব খারাপ বাবা, লক্ষণ বেশি সুবিধা। তখন তো ডাহা লাগে না, তখন তো 11 গ্রাম বাজারও বেড়িতে যাতায় অনেক বেড়াইতে বাজার ছাড়া। আমার নাতিন জামাই আইসে কয় যাতা খাইছে, আইসের নমুনা সিফাত করছিল তাই নেও। এবারে তো কত ধাক্কা খাই, এবারে কি রকম আছি এই ধাক্কায় ধাক্কা তো এবারে গুলমুল হয়েছে গেতে আছে। অহন আর ডাহা লাগে না, অন্য সাথে আমরা এগুলো ঠিক নিও। এই বাজারটার ভিতরে তরকারি বাজারও মাছ বাজারও বেটা জীবনে ওইটা দেখছি না রে। জীবনেও তরকারি বাজারও মাছ বাজারও এই গরু বাজারও বেডিয়ে যেতে শুনছিও না দেখছিও না। আর ওখান বালা বালা বংশাবলী বেড়ায় বেডিয়েতে যাতায় বাজার সাইডে মাপটাপ চাইয়া তবা করে বাইতে ইউটা লইছে। আপনি আইন বাজার আইয়া না, এটা আইলেও হেগুল দিয়ে কোনেচ্ছা বাড়ির দিকে আবার ভিতরে ডুয়ে না, ভিতরে ডুয়ে আর বাড়ি তো ফাড়ে না ফাড়ে। আরে আমরা অমানুষ হয়ে গেছি, আজকে আমাদের টাকা পয়সা হয়েছে কিন্তু মানুষের অন্তরে সুখ নাই। আগে গরিব আসলাম, কলজারা ভরা মায়া আসছিল, ঠিক কিনা? কলজারা ভরা মায়া আস। হ্যাঁ, আব্বাই অসুস্থ, খবর পাইছে আব্বাই অসুস্থ, বড় সাল করতে ও হনে না রাস্তা মাস্তা, তাই কাপড়ের ফটলা লইয়া সুইটটা দিকে খুলে লইয়া এই পাত্র কোনায় চারতে আছে আইয়া সেটা চাষার লোকে দেওয়া হয়েছে। চাষা আব্বার নমুনা কিতা? কই শুনছি তো এই ফইরা গেছে তোর আব্বা। আরে কই আবার দৌড় দিছে এইখান দিকে লইয়া আইয়া সেটা জিয়ে ফুতে চারিগুল দেবাটার বইয়া রইছে। এবারে চোখ খুললা সেটা আল্লাহর খাস মেহরবানি। এরপরে এই সকলে নায়নাত করে দেখিয়া সুইটটা সেটটা দেখিয়া জি ফুট সকল দেখিয়া মার্শাল্লাহ এবারে উহিদি উঠটা বইয়া লাইছে, ঠিক কিনা কও? আর অহন আপনার টেহা হয়েছে তো, আপনার টেহা হয়েছে, আপনার কেউ ব্যবসা করে কেউ চাকরি করে, এবার আর হাসপাতালও ভর্তি করাইয়া নার্স রাখছে। নার্স এটা সময় নাই তো, এটা জিওরও সময় নাই, ফুটেরও সময় নাই, নার্স রাখছে বাহের সেবা করতো। এবারে বেহুশ আসিল, এটা বেহুশ অবস্থায় একটা নার্স রাখা ইয়া পড়ছে। যখন এই নার্সে এবারে সেবা শুশ্রূষা করিয়া এবারে হুশ ফিরছে পরে চোখটি খুললা এবারে চিল্লান দিয়ে আবার বেহুশ হয়ে গেছে। কিতা দেখলাম কইয়া চিল্লান দিয়ে বেড়ে বেহুশ। নাউজুবিল্লাহ কোন না কেন? আহারে আমরা কই মানুষ আসিনি, আমরা মানুষ আসিনি বিয়া, আমরা মানুষ নাই তো। ওই দেখো তোমরা যারা সার্থক মনে করো, আমার কাছে এটা সার্থক না, আমার কাছে সার্থক হইল সে কাদ আফলাহাল মুমিনুন, যে মুমিন মুসলমান সেই হইল সার্থক। বলো সুবহানাল্লাহ। যে মুমিন মুসলমান সে হইল সার্থক, এটা আল্লাহ কয়। আর আমরা কই কি মাশাআল্লাহ ফলাফান্ডি চাকরি পাইছে, টেহা রোজগার কামাই করে, সাইড বিটার 4টা ঘর তুলছে, নতুন বাড়ি বানছে, এবার আর 4টা দোকান আছে। এবারে দেখতে শুনতে মাশাআল্লাহ ফলাফান্ডি একটা মাইয়া ডিও বালা বিয়ে হয়েছে, জামাই ডিও বালা পড়ছে। এবার আর মাশাআল্লাহ যেটা আদ দেয় মাটিটা শোনো হইয়া যায়। এবার আর সকলে মিল্লা সার্থক কয়। আল্লাহ কয় না, 5টা ফলা হয়েছে, 5টা ফলায় চাকরি করে, একবার শিখাইলা না ফলা দিয়ে আল্লাহ চিনেনি, ঠিক কিনা কয়? মুসলমানের ফুতায় নামাজ পড়ে না, এটা লইয়া বাহের কোনো ফেরেশানি নাই, তার কামাই ভালো, ঠিক কিনা কও? আর সমাজের মানুষ সকলে মিল্লা কয় তার জীবনটা বিলে সার্থক, তার জীবনটা বিলে। তারে গজবে ধরছে, গজবে এই ইতিহাস তারে জাহান্নামে নিয়ে ছাড়বো, ঠিক কিনা কও? রাজাঘাট কুজাঘাট টেহা পড়ছে, আজাঘাট কুজাঘাট টেহা পড়ছে, তে টেহা হলো হইছে তার ফুতে একটাও নামাজ পড়ে না,
তার ফুতাইতে একটাও রোজা রাখে না, তার বউয়ে পর্দা করে না, তার জিয়ে পর্দা করে না, ফলার বউ যেটিরে বিয়া করাই আনছে হেডি তো পর্দাত নাই, বাইতে ইয়ে দেখছো পুরো উদাম, এটা নিজে কাপড় খুলে লাগছে না, এটাই তো বেশি। ওরিয়ে পর্দা করে না, বউয়ের ওয়াজ করে লাভ আছে? মায় পর্দা করে না, জিয়ের পর্দা ওয়াজ করে লাভ কি? বাহে নামাজ পড়ে না, ফুটাইছে নামাজের কথা কইয়া লাভ কি? তার জীবন ব্যর্থ, তার জীবন সার্থক হইতে পারে না। ঠিক কিনা কম? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নেই। তাহলে বলে হুজুর আমরা 11 গ্রাম এলাকার তারা, ফুমকারার তারা, মুকসারের তারা, আমরা সকলে মিল্লা সার্থক মানুষ হইতাম চাই। তাই আমার কাছে কোন কীর্তেন আল্লাহর কোরআন শরীফ 1000 বছর আগে কইয়া রাখছে না, কাদ আফলাহাল মুমিনুন, সার্থক হইল সে যে ইমানদার। তা আপনি ইমানদার হন, আপনার জীবন সার্থক। এটা আপনি দুনিয়ার সকলে কৌক আর না কৌক, আল্লাহ যদি কয় আপনার জীবন সার্থক, তা আপনার আর কুছ পড়ুয়া নেই, আপনার আর কোনো চিন্তা নাই। ঠিক কিনা? আপনার টেনশন কি? আপনার টেনশন কি? আপনি রিক্সা চালান, আপনি মেতর বাসার টয়লেট পরিষ্কার করেন। আল্লাহ যদি কয় তারে আমার ভাল লাগছে, তো এরপরে দুনিয়ার সকলে আপনার ভাল লাগছে না ভাল লাগছে, এটাতে আপনি কীটা করবেন? দুনিয়ার সকলে মিল্লা দিছে ফুলের মালা, দুনিয়ার সকলের মিল্লা দিছে ফুলের মালা, কবরে গেছেন পরে ফেরেশতারা আপনার গলাত ফরাই দিছে জোতার মালা। এই ফুলের মালার তো 6 টাকার দামও না। ঠিক কিনা? দুনিয়ার হগলের ফুলের মালার কি দাম আছে? আল্লাহ যদি জোতার মালা দেয়, আর দুনিয়ার হগলের জোতার মালায় কি আসে যায়? আল্লাহ যদি ফুলের মালা দেয়। ঠিক কিনা? সুতরাং আমরা মানুষের কাছে সার্থক মানুষ এই কথা শুনতাম চাই, নাকি আল্লাহর কাছে সার্থক এটা শুনতাম চাই? আল্লাহর কাছে। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ কইছে সার্থক হইল এবারায় যেবারায় মুমিন। ও ছাগলের ঘরে করলে ছাগল হয়, কুত্তার গরু কুত্তা হয়, গরুর গরু গরু হয়, এটির কিছু নাম টাম না হল লাগে না, এমনি হয়। মানুষের গরু মানুষ হয়, কিন্তু ওই যে কইছিলাম মানুষে কয় তুই আবার মানুষ হ, দাদা তুই একটা অমানুষ হইছ, এই কথা কয় কেন? আর এটার জন্য সমাজে যেমন আপনি লজ্জিত, মনে রাখেন কিয়ামতের ময়দানে বাপ হিসাবে আপনিও লজ্জায় পড়ে যাবেন। ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা মুকসার নিবাসী মনে করেন একজন মানুষের নাম আলমগীর হোসেন, কেউ থাকলে রাগ হওয়ার দরকার নেই, একটা উদাহরণ। মুকসার নিবাসী মনে করে আলমগীর হোসেন কিয়ামতের ময়দানতে উঠব, আল্লাহ ডাক দেখো আলমগীর করি, আলমগীরে কব আল্লাহ আমি তো এখানে কয় দেখি আমল নামা, দেখি আমল নামা, দেখি আমল নামার 2 কপি হবে, 2 কপি, একটা আল্লাহর কাছে আর একটা দিব তার হাত। কয় আলমগীর, কইছি আল্লাহ, কয় সবসময় তোমার নামাজের খবর কিটা? আমি তো শুরু করলাম নামাজ দিয়ে হিসাব, দেখি নামাজের কি খবর। এখন আলমগীরে এই আমল নামা ধরে রাখছে, তো দেখতেছে সচিত্র প্রতিবেদন, ফেরেশতারা ভিডিও করে রাখছে। আলমগীরে দেখে নাইকুল গাছের তুলে দিয়ে ক্যামেরা ধরে রাখছে, তো ঘরের ভিতরে হইতে ঘুমাইতে আছে ফজরের টাইমে। তার আল্লাহ জিগে এটা কার বাড়ি? আলমগীর, এটা তো আমরা গাড়াটা না, এটা আব্বাই জানে প্রশ্ন লাগাইছে, কলা করছে তো, কয়টা কি তোরা বাড়ি? হয় যে আমরা এখন যেতে উঠি খালেতে, এই কোনাটা দিয়ে তো আব্বাই দেখছেন না খড়া বোয়াইয়া বাঁশ ফাইডা দিয়া উঠোটার লেগে সিঁড়ি করে দিয়া রাখছে, আমরা বাড়িয়ে দো। কই তুই কো? আল্লাহ ভিতরে গেলে তো দেখবে। এখন ক্যামেরা বইতে আছে, দেখে যে তারা গাড়ার ঘর দিয়ে ভিতর বেদ গেছে, গিয়া দেহে এই ভিতর বেদ উঠানো গিয়া সবচেয়ে পরে এমনি ফজরের আজান শোনা যাইতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ কইটা কি জানবে? আমরা কিন্তু ফজরের টাইমে এটা কয়, ভাই 4 ওয়াক্ত ধর এটা কয় না, তাহলে ফজরের টাইম কহ আইসেন চাই। তুই ভিতরে কিতা করতে আস? গিয়া দেহে যেতে বিদেশি ফুতার কম্বল গাও দিয়া ফুটবলের মতো গুল হইয়া তো ঘুমাইতে আছে, তো ঘুমায়। আল্লাহ ডাক দেখো আলমগীর কোন করো থস? তুই উত্তর বিরাট করো। এই দরজা খুললে ভিতরে ঢুকিয়া কয় খাটের উপরে কাটা। আল্লাহ যেই শীত পড়ছি, সাংঘাতিক শীত। আল্লাহ মুসলমান, টুপি মাথার দিয়ে আসছ, সুরমা তোর কাজল দিয়ে আসছ, পাঞ্জাবি গাও দিয়ে আসছো, দেখলে মনে হয় যেমন ফেরেশতা নাজিল হইছে, দেখলে মনে হয় ফেরেশতা নাজিল হইছে। তোমার এটা কি নমুনা? তুমি যদি ফজরের টাইমে এই ফুটবলের মতো গুল হইয়া কম্বল গাও দিয়ে ঘুমাইতে আস, তে কইতে আছে আল্লাহ ফজরের টাইমে না শীত পড়ছে দেখি রহ, জুহরের টাইমে নামাজ, জুহরের টাইমে তার বাইক আবার কে মারা গেছে। আল্লাহ কয় চাষেন কিতা করতেছ? তুই দেখে যে ডিপ মেশিনে পানি ছাড়ছে, ট্রাক্টার দিয়ে খেত চইয়া গেছে, তে কস কাটতে আছে বুঝলেন দিয়া। কয় কেন এটা?
কাল্লা আমার মতো তো দেখা যায় ঘুরাইছে ফটো কয় দেখতে আব্বা কি রঙের ঘোড়া দৌড়াইতেছি ফজর গেল ঘুমাইয়া জুহর গেল আপনার খেতের কস কাটটা কস কাটতেন মনটাতে ঘুষ দিতাম কস কাটন তো কোনো দোষ না কিন্তু কস কাটনের কাছে ঘুষলেংটি দিয়া রয়েছে আর কুপটা দিছেন লাইলের মাঝখানো হ্যাঁ আপনি যদি মাঝখানো দেন হ্যাঁ যদি মাঝখানো দেয় তো লাইল কু লাইল দেখো হলো আপনি কি কারবারটা শুরু করছেন আব্বা কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে আপনার লগের বেড়ার খেতের লগের আপনার খেতের লগের বেড়ার আপনি জিগাই হ্যাঁ বেড়ায় দৌড়তে আইছে আই কও তুমি যে বছরে বছরে নাক গাইতে আসো পরে তো আমার খেতার থাকতো না এটা তুমি কি শুরু করছো এবার কথা খুঁজতে গেলাম এবার কথায় কথায় দমক দেয় এবার আর 6 ফুট 7 ফুট দিয়া দমক দেওয়ায় আবার মাঝে মাঝে ভিডিও রে দলটা করলাম করি এবার দল করে বড় বড় করে না দল করে এবার তোর দলের গোষ্ঠী বাড়িয়ে ঠিক লাগা দল করে আরেকবার খেতো ঢুকে লাইতে বড় বড় করে এমনি উদাম করে সিহন জিগলা দিয়ে ফতফা ফতফা করে বলে খিচন দেয় তো তোর ঠিক রে এমন জায়গা খিচতই বোঝানো দেখাইতো না পারে অসভ্য কর তুই কি দল করো আরেকবারের খাতো ঢুকছি তুই অসভ্য কারবারটা কি শুরু হয়েছে ভাই গজবে ধরছে আমরা গজবে ঠিক কিনা কম গজবে ধরছেন জুহরের সময় এবার কস কাটে কস আসরের সময় কস কাটে এখন একটু বাকি এবার শ্বাস করতেছে তারা হুড়া কইরা মাগরিবের টাইমে 11 গ্রাম বাজারও বইয়া বই এবার চা খায় এবার আর নামাজের খবর নাই এসার টাইমে যখন বাইতাইছে এবি দিয়ে ডাক দিয়া কইছে আপনি এমনি যদি নামাজ কাজা করেন আপনি কি মরতেন না কয় মানুষ কি সব থাকবো নি সবে তো মরবো কয়টা আসার নামাজটা ফইরালো কা আপনার লেগে গরম পানি কইরা রাখছি ভাত রান্দাওয়ানের সময় গরম পানিটা চুলাত বয়াই রাখছিলাম আপনি তাড়াতাড়ি উজু কইরা শীত লাগতো না আমি জগ কইরা গরম পানি দিতে আসি আব্বা ফজর গেল ঘুমাইয়া জোহর আসর গেল কস কাটটা মাগরিবের টাইমে চায়ের স্টল আড্ডা মাইরা আসার টাইমে তুমি বউয়ের যেই একটা ধমক দিছ এবিডি তো জানে তোমার খাদ্যত কত খারাপ কয়বার তুমি গুমুর করে কিল দিয়ে বুহে ফিটে ধরাই লইছ এবিডি এই ডরে আর আগাইয়া তোমারে কয় না 5 ওয়াক্ত নামাজে তুমি একটা ওয়াক্ত নামাজও পাইলা না আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন সফল হইল সে যে ইমানদার যার আমল নামায় ইমান নামাজ নাই আল্লাহ কয় মান তারাক আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় মানুষটা কাফের হয়ে যায় ঠিক কিনা হাসতে হাসতে অযথা আপনি ঘুমাই রইছেন কেউ আপনারা রাগ দিচ্ছেন না নামাজ ছুটছে এটা হইতেই পারে আপনি বাস উঠটা রয়েছেন নামাজের কোনো সুযোগ নাই এটা হইতেই পারে নামাজে নৌকা দিয়া যাইতে আসেন সইয়লা নৌকা আপনি খেলুইতে না পারেন না বইতে না পারেন না মানুষ বেশি আপনি নাইবা ফরতে ফরতে মাগরিবের টাইম গেছে গা এটা হইতেই পারে কিন্তু আপনি ইচ্ছা কইরা হাসতে হাসতে সকল আপনার লগেতে বইয়া উঠটা মসজিদে যাইতে আছে আর আপনি বইয়া বইয়া মজা মারতে আসেন আপনি চা খাইতে আসেন আপনি বিড়ি টানতে আসেন আপনি কি মুসলমান রয়েছেন নি বেড়া ঠিক কিনা কম আপনি কি মুসলমান রয়েছে আপনি আব্বা আম্মার ঘরে হয়েছেন দেখা আপনি টুপি মাথার দিচ্ছেন দেখা আপনি দাড়ি রাখছেন দেখা আপনি পাঞ্জাবি গাও দিচ্ছেন দেখে মুসলমান নামাজ নাই রোজা নাই এবাদত নাই বন্দিগি নাই আপনি কিসের মুসলমান নিয়ে আপনি ঠিক কিনা কম আরো কষ্ট লাগে আমার একটা কথা কইতাম লইছিজন করে কথা কয়ে নিতাম নিও আমার বেশি কষ্ট লাগে এই বেশি কষ্ট লাগে আমার কিছু কিছু মানুষ আছে যৌবন বয়সে কারণে কারণে বিড়ি সিগারেট খায় কিন্তু আমি এইরকম বেড়াই দেখছি 60 বছর 70 বছর বিড়ির ইয়ার ভিতরে সুমাইতে গাল বেড়াইয়া ভিতরে ঢুকে গেছে এরপরে হতে সুমায় ঠিক কিনা কম আসেনি রে হাড়াসার গন্ধ লগে দিয়ে আগুন যান আসেনি বুড়া বুড়া থুরথুরা বুড়া বেয়া হয়ে গেছে গা শরীর দিয়েও তো সুযোগ হয় না সেই রকম বুড়া যখন বিড়ি টানে কলজাটা দিয়া লাগে রে কলজাটা দিয়া লাগে তারা এক যৌবন বয়সে মেসে কত টানি করে শয়তানি করে বয়স হইলে মানুষে এটারে আল্লাহ এটারে ফিরাইয়া আনে তুমি বুড়ো হইছ আব্বা তুমি বুড়ো হইছ তুমি অহনো বিড়ি টানো তুমি আর বিড়ি ছাড়বা কবে কবে আর বিড়ি ছাড়বা তুমি বুড়ো হইয়া গেছো গা তোমার চামড়া হড় হইয়া গেছে গা
তোমার দাঁত ফুড়ে গেছে গা, তুমি শরীর লই আড়ন লাগে, এরপর ওসাতে নেশাতো নামতে, নিশাতে ওসা তুলতে, আরেকবার দইরা তুলন লাগে, তুমি সে আরো বোয়াই দিলে বইয়া থাকতে পারো, উঠোনের সময় আরেকবার আলগি দিয়ে খেলা করান লাগে। তোমার মতো মানুষের বিড়িটা মনটা এটা সুন্দর হয় না, ঠিক কিনা কা? মনে কষ্ট নিয়েন না যারা বিড়ি খান, এটি জাহান নামের লক্ষণ, এটি জাহান নামের লক্ষণ। জাহান নামের ভিতরে আগুন থাকবো, জাহান নামের ভিতরে দুর্গন্ধ থাকবো। এই বিড়ির ভিতরে দুনুটা আছে, দুর্গন্ধ আছে, আগুনও আছে। আপনি এই আগুনের লোকে থাকতে থাকতে ফেরেশতারা বুঝ জ্বালাইছে, এবার আগুন ছাড়া থাকতে পারতো না, মরার পরও এবার আগুনও রাহন লাগবে। তুমিও তো বুঝাইছো এটা, মানুষের দোষ দিয়ে লোক কি? তুমিও তো এটা বুঝাইতে আসো রে। আমি বললাম আগুন ছাড়া থাকতাম পারি না, মাইর যাই একটু আমি বিড়ি ধরান লাগে। আমি কইছি যে আপনারা যারা বিড়ি খান, যারা ম্যাচ বিচারতে আছেন, মাইর যাই একটু ম্যাচ বিচারে হন না, সেতুডে জাহান্নামও যদি আল্লাহ আল্লাহ করে যাইতেন পারে, বিড়ি যদি লইয়া যেতেন পারেন, আগুনের লেগে কোনো খানো যাওয়ার লাগতো। ঠিক নিও আগুন আপনার জীবনেও কোনো খানো যাওয়ার লাগতো না। একেবারে খালি বিড়িটা যদি আল্লাহ আল্লাহ করে ফুটে নিতে লইয়া যেতেন পারে, আগুনের লেগে ম্যাচ বাত্তি আর গিয়া গ্যাস ট্যাস এটা লাগতো না। দেখুন আগুন সাইডুগুন দিয়ে ঘুরতে আছে। আবার কদ্দুর চিন্তা করে না, সবসময় একরকম যান। 30 বছরটা একরকম, 40 বছরটা একরকম, 50 বছরটা একরকম, 60 বছর হয়ে গেছে। নবীজি কি তা কইছো নি? তুমি তো কিচ্ছু শুনছো না। নবীজি কয় 60 বছর একবার রয়ে গেছে গা, এরপরেও যদি এবার আল্লাহওয়ালা হইতো না পারে, এরপরেও যদি গোনা ছাড়তো না পারে, তে সে কিয়ামতের ময়দানে যখন উঠবো তার জিজ্ঞাবো বয়স কত? তো কইব 60। আল্লাহ ফেরেশতারা ডাকতে কইব ফিডা শুরু। তো কইব আল্লাহ না কথা নাই, তাহলে ফিট কত ফিটালা কত? তো 60 বছর বয়স হয়েছে, এরপরেও তো বদলায় না, তার আবার কথা গীতা ফিরা গীতা লুজ করে ফিটা এই নলি মলি ভাঙ্গালে বলে ভাঙ্গা আর ধরাই দিব গলার লগে। আমার কথা না, নবীজির কথা, নবীজির কথা। 60 বছর হয়ে গেলে গাও যে মানুষ বদলায় না, এরপরে এবার ভাগনা কথা কয়, ভগিন্দি বেডির লোকে আধা ঘন্টা আনা, ভগিন্দি বেডির লোকে আধা ঘন্টা, ভগিন্দি বেডির লোকে কি থাকো ভিক্ষা করে করে দিয়া বইয়া লাও না করে ভগিন্দি বেডির লোকে। তুমি একটা বংশাবলী মানুষ, কথা দিয়েছি নি তোমার। সেই ভিডিও তো সরম সারা না, আর তার তো সরম গেছে কেনা, সেই ভিডিও যাইতে কইয়া গেছে। আপনি যখন বিয়া বইয়া লাইতাম, আপনার মতো খবরও লয় না, আইলে তো বইয়া লইলাম। তোমার আর ঘরে তো সরম হয় না, তোমার জুতা দিয়ে ফিটলেও তো ফিটায় ধরে না তোমার। রোগিন্দি বেডি কইয়া গেছে, ভাইলে মিলে বিয়া বইয়া লাইলো। এখন তো তোমার সরম নাই, ফটো রোগিন্দি বেডি আইসে পরে আবার 45 মিনিট না। আলো কিরকম অসভ্যর জায়গাটা। এই ওনাইটা কি কারবার কি বাফিলো লাগাই দিয়ে আপনার এমনি উঠেন গেটটা? হ্যাঁ আস্তে আস্তে আপনি উঠছেন কেন মাহফিল? তুমি আজ থেকে আমিন কর, ইমার্জেন্সি আছে। মাহফিল আইলে ইমার্জেন্সি হয়েছে কেন? টেলিভিশনের বেলা 6 ঘন্টা সিফা দিয়ে ধরে বইয়া রয়েছে। হ্যাপলা বারে বালা, গানও গেলে বারে বালা, উড়ুসও বারে বালা। হ্যাঁ টান দন যায় তো এখনো সহ্য হয় না, উঠে করতেছে তো লইয়া ছুটতে আছে। হমান করে না বলছে ডলার লোকে দেখবা। আমিন কনা দূরে কনা আমিন। বা আমি আপনার দূরের মানুষ নাও, আমি আপনার কাছের মানুষ। কোন ইচ্ছা দৌড় দিলে কয় কাই এখন যে দৌড় দিয়া বেড়া খোলা দেওয়া, কোন ইচ্ছা দৌড় দিলে সিদ্ধলাই দিয়া গলা বাইরে দিয়া কয় কাই ঘুরাইছি দেখে না, ঘুরাইছি দেখে না দূরে। আমি দূরের মানুষ না, কেউ না কোনাকান্সি বাইরে কইতো না, কেউ কইতো না নানান কারণে। মনে করবে এত কথা দরকার কি? 15 বছর দাওয়াত না দিলে এই টেনশনে কথা কয় না। আর আমি গিয়ে 15 বছর আইতামে চাইবি, তা আমি তো কথা কয়, আমি কত কইতে সব ভালো তো। যেহেতু আমি আর আগামী বছর আইতাম না, দাওয়াতের লেগে ঘুরবেন, দাওয়াত রাখলে না। আব্বা কুদ্দুর চিন্তা করে আমরা আমার কাছের মানুষ দরদ নিয়ে কথাটি কইতেছে, মায়া লইয়া দরদ নিয়ে কইতে আছে, কথাটি কইতে আছে। আপনারা আমার শত্রু না, আপনারা আমার শত্রু না, আমার নিজের মানুষ। আপনারা কেউ আমার বাবার জায়গাত আছেন, কেউ চাচার জায়গাত আছেন, কেউ ভাইয়ের জায়গাত আছেন, কেউ ফলাফান, কেউ আছে ফুটবাতিজার মতো। রে তোরারে যে আমি কুদ্দুর মায়া করি, এটা আমার অন্তরটা খুললা দেখাইতে পারলে বুঝবি। দেখলি তোরা জাহান্নামও গেলে আমার কোনো লাভ না রে, তোরা জান্নাতও গেলে আমার লাভ।
আমার ফলাফান্ডি যদি জান্নাতও যায়, আল্লাহ না করুক কোনো কারণে যদি আমি আটকাই যাই, এই ফলাফান্ডিও করবো আল্লাহ হুজুরের ওয়াজ হইন আমরা নামাজ ধরছিলাম, হুজুরের ওয়াজ হইন আমি বুড়া বেড়ায় বিড়ি ছাড়ছিলাম, হুজুরের ওয়াজ হইন আমি খামান্ডা বেড়া দাঁড়িয়ে রাখছিলাম। আর যা হুজুরে কৌ আমি যদি কোনো কারণে আটকা ফিরে যাই যাই, তোরা মিছিল বার করে লাগবে হাসরের ময়দান, হুজুর সারা যাইতাম না। আল্লাহ কেবল থাক, জামালার দরকার নাই, ডাক দিয়ে দিয়া দে। এই একটা আশা আমার আছে তো, তোরারে দিয়া যেন কোনো মতো আল্লাহ যদি আটকাইলায়, আল্লাহ না করক ধরা খাইলে তোরা গিয়া কইবি যে আল্লাহ এই হুজুরের ওয়াজ শূন্য ভালো হইলা, আর এই হুজুরে থাকবো জাহান্নামে, আমরা থাম জান্নাত, দরকার নাই এই জান্নাতের। এই কথাটার দাম আছে, ঠিক কিনা? তাইলে আমরা এই অমানুষ না মানুষ না, কথা না অমানুষ না মানুষ, যদি আমাদের ভিতরে অমানুষের কোনো আচরণ থাকে আমরা মানুষ হব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা হবে। আর অমানুষের লক্ষণ কিতা এটা আমি আর কোন লাগতো না, মোটামুটি সকলে বুঝেন আমরা এখন বেহতার, আমরা রেগুলার নাই, আমরা রেগুলার বেহতার নাই, সবাই বুঝেন অমানুষের আচরণ কিতা। এর ভিতরে কটা কই আলাইছি বিড়ি খাওয়ন, আটটা নামাজ হালাই দিয়া কষ কারণ এই চায় স্টলে বইয়া থাহন, এরপরে গিয়া এই অমানুষের কর্তৃ লক্ষণ আমি আপনারা কই আলাইছি। আল্লাহ রস্তে আজকে থেকে চলেন সবাই মিলে ওয়াদা করি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ স্বেচ্ছায় সজ্ঞানে আমার যুবক থেকে আমার বৃদ্ধ বাবা, আমার ওই পর্দার আড়ালের মায়েরা বোনেরা, আমরা সবাই মিলে ওয়াদা করতেছি ইনশাআল্লাহ 1 ওয়াক্ত নামাজ আমরা আর ছাড়ব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? সবাই রাজি? হাত তুলে দেখাও আল্লাহ রে, বলেন হে আল্লাহ, আবার বলেন হে আল্লাহ, আমাদের নামাজ তুমি কবুল করো। আমরা স্বেচ্ছায় 1 ওয়াক্ত নামাজও ছাড়ব না। সবাই কোনা আমিন, জুড়ে কোনা আমিন। আমরা ওয়াদা করছি কার কাছে? এই যে ওয়াদা করছেন, আপনি আজ রাইতে মরে যেতেন, আজকে রাত্রে আপনি মারা যান। এই ওয়াদার কারণে কি হবে জানেন? কিয়ামতে যখন হাসরে আমল নামা দেওয়া হবে, লেখা হবে আব্দুল করিম নামাজি। ফেরেশতারা কবে আল্লাহ নামাজ পড়ছে না তো, আরে যা নিয়ত করছে, মইরা গেলে গেছে গা দিক না, বাচ্চা থাকলে নামাজ আর ছাড়লো না, এবার নামাজি হিসাবে আমি কবুল করে লাইলাম। সুবহানাল্লাহ। কি লাভ রে, কি লাভ? রাইতে মারা গেছো, তুমি নামাজি হিসাবে তোমার নাম লেখা হয়ে গেছে শুধু নিয়তরার কারণে। এই জন্য আমরা যারা মুমিন মুসলমান, আমাদের নিয়তরাও আমাদের ইবাদত, ঠিক কিনা কও? আমাদের নিয়তরাও আমাদের ইবাদত। কষ্ট হইতেছে বোধ আপনাদের, না ছেড়ে দেওয়া দরকার। আর দেখি কিরকম আজ্ঞা দেব, সামান্য মারহাবা বলো, জোরে বলেন মারহাবা। ও মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় তোমরা যারে ইচ্ছা তারে সফল কও, আমি তো তারে সফল কই না, সফল হইল ইমানদার। কোন ইমানদার বুঝুনি? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ও ইমানদার, যে ইমানদার নামাজে যখন দাঁড়ায় এদিক সেদিক তাকায় না, দোকানের হিসাব মিলায় না, সূরা লম্বা হইল বিরক্ত হয় না। ইমানদার, ও ইমানদার নামাজের ভিতরে যখন সে দাঁড়ায় মনে হয় যেন মানুষটা ডরাইছে, ভয় পাইছে। বলো সুবহানাল্লাহ। এটার নাম নামাজ। আমরা যে নামাজ পড়ি, আব্বা মনে কষ্ট নিয়েন না, আমরা নামাজ হয় না তো, আমরাও তো অনেক সময় তাড়াহুড়া করে লাই। যখন দেখছি যে মাগরিবের পরে মাইক দিব, এরপরে এশার পরে মাইক দিব, আমিও অহররসি মাদাইয়া কম্মালায় মুখ সার, এই চিন্তা যে নামাজও খেলুই পড়ি আর কি। নামাজ পড়ন লাগবো, পড়ি ফিরসাব মানুষ, নামাজ না পড়লে কেমন হইব? কিন্তু এটি আসল নামাজ না তো। আসল নামাজ কারে কয়? আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে নামাজ পড়ো যেন নামাজের ভিতরে তুমি তোমার আল্লাহরে দেখতেছো। কত বড় কথা কইছে রে, কত ওজন, কত রে। আমি যেন আমি আল্লাহরে দেখা কইতে আছি আল্লাহু আকবার, আল্লাহ চাইয়া রইছে, আমি কইতাছি আল্লাহ কিতা কইছি শুনছেন নি? কয় কিতা কইছ? আমি কইছি আমার আব্বা, আমার আম্মা, আমার জাতো ভাইয়ে, আমার হুফাতো ভাইয়ে, আমার ওয়ার্ডের মেম্বার, আমার ইউনিয়নের চেয়ারম্যান, আমার উপজেলার ভাইস চেয়ারম্যান, আমার উপজেলার চেয়ারম্যান,
আমার এমপি, আমার মন্ত্রী, আমার প্রধানমন্ত্রী, আমার রাষ্ট্রপতি, আল্লাহ সবাই রে ফিসে হালাইয়া আমি এইমাত্র কইলাম আল্লাহু আকবার, আমার আল্লাহ হলো সবচাইতে বড়। ঠিক কিনা? এই নিয়তে আমরা কয়দিন কারা আল্লাহু আকবার কইছি? কারায় কয়দিন আল্লাহু আকবার কইছি? আল্লাহু আকবার কইয়া সেটা আপনি এরপরে যে নামাজ শুরু করছেন, সূরা কারাত পড়তে আছেন, তাসবিহ তাহলিল পড়তে আছেন, এক একটা কথার ওজন কত? আপনি চাইয়া রইছেন, আল্লাহ আপনার ফেল চাইয়া, সুবহানাল্লাহ কয় না তো? আল্লাহ আপনার ফেল চাইয়া রইছে। ওহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার তো নামাজের লেগে মায়াও লাগে না। একদিন নামাজ ছুটে গেলে গা তো সরছে জানালে সবসময় ফতুয়া দিয়া লাগছে, সবসময় ফাটা যেত। আল্লাহ রে কলি, কষ্ট হয় আপনাদের? আল্লাহ রে কলি 40 বছর ধরে তাহাজ্জুদ পড়ে। কয় বছর? 40। কথা কয় না? 40 বছর। এই ছেলে কয় বছর? 40। তো তুই হেবি চেয়ে দিতে না? কয় বছর? 40। কথা কই আরেক ফেলছে। কয় বছর? 40। কিতা পড়ে? কিতা পড়ে? তো যেই বেড়ায় 40 বছর ধরে তাহাজ্জুদ কাজা নাই, এবার ফজরের নামাজ পড়ে না, বেড়ায় জুহর পড়ে না, বেড়ায় এবারে ফরজ পড়ে দেখতে হয় তো 40 বছরে তাহাজ্জুদ কাজা। সুবহানাল্লাহ কয়নি? কয় বছর না? 40 বছর তাহাজ্জুদ কাজা নাই। শয়তান সুর 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 কি আইয়ে ভগিনী বেড়ির ঘর নাকি পয়সাওয়ালার ঘর? এখন এবারে তো 40 বছর ধরে তাহাজ্জুদের সওয়াব তো জমাই লইছে। শয়তানের নজর পড়ছে এবারের দিকে। সলিমুদ্দি গলিমুদ্দি নামাজ পড়ে না, ফসব করে পানি লয় না। হেবারের বাজ্য শয়তান যাওয়ানোর দরকার নাই। হেবারে আরও কইছে, শয়তানে আরও কইছে মাশাআল্লাহ তে আমার তো আগুন্য মতো না আগুন্য। আমি এর লেগে তার ভাই যাওয়া তে মাশাআল্লাহ আমার তো ভালো পারে। নাউজুবিল্লাহ কোন না কেন? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? এখন 40 বছর ধরে আল্লাহ ওলি তাহাজ্জুদ কাজা নাই, ও আল্লাহর ওলি এই ঘুমাই রইছে। শয়তানে আইয়া সেটা দেবারের উপরে চেষ্টা করতেছে তাহাজ্জুদ ছড়ানোর লেগিয়া, মাইদ্রে তাইয়া ফাউ টিপতে আছে। এবার আর ঘুম আরও গাড়া হইতে আছে। তাহাজ্জুদের টাইমে এবার আরে তেল দিয়া ফাউ টিপতে আছে। এবার ঠান্ডা মাথায় ঘুম দিয়া এমন ঘুম গাড়া ঘুম ধরছে, ফজরের আজান দিয়া লাইছে, খবর নাই তাহাজ্জুদের টাইম তো শেষ। ফজরের আজান দিলে তাহাজ্জুদের টাইম আর থাইনি, টাইম তো শেষ। এবার তো খবর নাই, সবাই মুসল্লিরা যাই গেছে মসজিদ। যেই বেড়ায় তাহাজ্জুদ ছাড়ে না, এবারে ফজরের তো আজান দেওয়ার লগে লগে যাই যায়, সেই বেড়ায় তো ঘুমায়। ফজরের আজান হইছে, মুসল্লিরা আইছে, মুয়াজ্জিন একামত দিয়া লইছে, এবারের কোনো খবর নাই, ঘুমাইতে আছে, শয়তানে ঘুম ফাতাই রাখছে। এবারে যখন দ্বিতীয় রাকাতে গিয়া সেরা ইমাম সাহেব সালাম ফিরাইব, সব জাগা মতো গেছে গা, এমন টাইমে এই এবারের আটকা ফাল দিয়ে ঘুমের তো উঠতে সেরা আহারে হারে করলাম গিটারে সিল্লানটা দিয়া তাড়াতাড়ি কোথাও জগের পানি দিয়ে উঁচু করিয়া দৌড় দিয়ে গিয়া কোনো মতে নামাজটা ধরছে। ধৈরা সেইরা সকলে তো নামাজ টামাজ পড়ছে, পড়ে সেটা ইমাম সাহেব দোয়া করে দিয়ে সকলে জায়গাইতে আছে যে এবারে 40টা বছর ধরে তাহাজ্জুদ কাজা নাই। এবারে তো ভিতরটা আগুন ধরে গেছে গা। তো এবারে বইয়া বইয়া খালি এমনি ফোফা এতক্ষণে মনে হয়েছে আপনারা। এখন 40 বছর ধরে এবারে তাহাজ্জুদ কাজা নাই, তাহাজ্জুদের লোকে কি মায়াটা লাগছে। এবার আর তাহাজ্জুদটা ছুটতে গেছে গা, কল যায় তো আর মানে না। এরকম ওই বাতের ফাঁক উঠলে যেমনি এমনি এই উফরের ওই ইয়ারা হরারা যেমনি খালি কাফে লইয়া ছুটতে চায়, এবার আর ভিতরে আগুনটা বাড়ুই যে গেতো চায়, মাইনসের লিগা বার হয় না। যেই মাত্র সকলে দোয়া টোয়া কইরা আস্তে করে মসজিদের থেকে গেছে গা, ইমামও নাই, মুয়াজ্জিনও নাই, মুসল্লিও নাই, মুতাল্লি নাই, এবার একলা। এবার আর ভিতরটা আটকানো ছাত করে উঠছে। আরে 40টা বছরের তাহাজ্জুদ রে, কেমনে সুইটা লাইল রে, কি ঘুমাইলাম রে, আল্লাহর লোক এত খাতির করলাম, আল্লাহরে বন্ধু বানাইলাম। এই ব্যান্ডা চুটটা সেরা উঁচু কইরা গোসল কইরা এরপরে আতর সুরমা কাজল দিয়া সুন্দর করে সাজ্জা সুজা নামাজ পড়তাম। আজ্জা আল্লাহরে বন্ধু বানাইলাম, আমি না ঘুমাইছিলাম, আমি না ঘুমাইছিলাম, আল্লাহরে আমি বন্ধু বানাইছিলাম, এই আল্লাহরে নি বন্ধু বানাইছিলাম। আল্লাহ কুদর আমার ডাক দিয়া তুললেও দিল না। আল্লাহ কি নতুন আরেকজন ফাইয়া লাইছে, কথা কইন না, তাহাজ্জুদ ফরিন নাকি আরেকজন ফাইয়া লাইছে। এবার কথাটি উডেয়ার পরে গাল বাই বাইয়া টপ 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 করে পানি পড়তে আছে। আগুনটা যখন দইরা উঠছে, এবার আর বইয়া থাকতে পারে না, মসজিদের এই মাথাতে এই মাথাত গইরায় আর চিল্লিয়ে চিল্লিয়ে কান্দে, কি কারবার হইল রে, আমি শেষ। 40টা বছর কই কাটাইলাম, 40 বছর পরেও যদি তাহাজ্জুদ ছুটতে থেকে আমি আর অভ্যাস করাম কবে? এই 40 বছরটা আমার জীবনে আর আইতো না। সুবহানাল্লাহ। মায়া কারে, মায়া মায়া মায়া।
আল্লাহর ওলি হাউমাউ করে কান্দে। মসজিদের উত্তর মাথাতে গড়াইতে গড়াইতে দক্ষিণ মাথার যায়। আল্লাহরে ডাক দেখো, আল্লাহ তুমি না বিলে আমার বন্ধু, আমি না বিলে তোমার বন্ধু। আমি যদি তোমারে বন্ধু বানাইছি, তোমারে বন্ধু বানাইতে গিয়া আমি আর কাউরে বন্ধু বানাই নাই। কারণ বন্ধু বানাইতে হইলে চায়েস্টল আড্ডা মারণ লাগে। আমি তো ওই চায়েস্টল আড্ডা মারছি না, আমার তো যা কনের বইয়া বইয়া গুনগুন করে তোমারে কইছি। আমি যা কনের তোমারে কইছি। মানুষে যখন চায়েস্টল বইয়া বইয়া মজা মারে, আর আমি বইয়া বইয়া সুন্দর করে পড়ছি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আমি তো বইয়া বইয়াই দিয়ে না কইছি। মানুষে যখন আড্ডা মারে, মিছিল করে, চা খায়, বিস্কুট খায়, আমি তো তোমার মিছিলে না করছি আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। মানুষ যখন ওই আড্ডা মারছে, আমি তো তোমার লগে না কথা কইছি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। মানুষে কত কথা কইছে, আমি কইছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর ওলি হাউমাউ করে কান্দে। মনে হয় মানুষটা পাগল হয়ে গেছে। আল্লাহর নবী কয়, এমন ভাবে আল্লাহরে তুমি ডাইকো, দুনিয়ার মানুষ যেন দেখলে তোমারে পাগল কয়। এমন মানুষটা কি পাগল হইয়া গেছে গানি? এই দিন বুঝবা তোমার পাগলামি সার্থক। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনি এমনি আল্লাহ বান্দায় চিল্লায় আর কয়, আল্লাহ আমি 40টা বছর কই কাটাইলাম, কার পিছে কাটাইলাম? আমি এলো ঘুমাইছিলাম, তুমি কি একটা ডাক দিতে পারলা না? আমি উঠটা তাহাজ্জুদরা পড়ে লাইতাম। আজ শয়তান জিতলা, আমি ঠকলাম। বান্দার কান্দারা আল্লাহর কাছে সহ্য হয় নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, যা যা যা, তোর ওই যে এক ওয়াক্ত একদিন তাহাজ্জুদ কাজা হয়ে গেছে, আমি আল্লাহ এগুলা মাফ কইরা তোরে আমার মাকবুল বান্দাদের তালিকায় নামটা লিখে নিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাই, নিজে আলেম হইতে পারছো না, দুঃখ নাই। তুমি আলেম হইতে পারছো না, সুযোগ পাইছো না, গরিব মানুষ, আব্বাই মাদ্রাসা দিছে না, তুমি আলেম হইতে পারছো না। তুমি তো এখন বুঝুন হইছো টেহা পয়সা কামাই, তুমি টেহা পয়সা কামাই করুন হইছো, হাতে পায়ে ধইরা বইলা যায়, তোমার আর আলেম হওয়ার সময় নাই। তুমি একটা কাম করো, নিজের ফোলাডারে মাদ্রাসা দাও, নিজের ছোট্ট মাইয়াডারে মাদ্রাসা দাও। তুমি আলেম এনা হইছো না, আলেমের বাপ হইতে তো তোমার আপত্তি নাই, ঠিক কিনা? জুড়ে আলহামদুলিল্লাহ। যেই কথাটা বলতেছিলাম, এই ক্ষমতা, সকল ক্ষমতা কার? এটা কি মুখের কথা না অন্তরের কথা? আমরা বিশ্বাস করি সব ক্ষমতা যার হাতে, তিনি হচ্ছেন আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। ক্ষমতা শুধুমাত্র আল্লাহ। আমরা যে ক্ষমতা দেখাই, আমার দেশের মন্ত্রী এমপি, আমার দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, আমার দেশের আমলা কামলা এবং অনেক ক্ষেত্রে ওলামায়ে কেরাম, আমরা যে ক্ষমতা দেখাই, এই ক্ষমতার মালিক আমরা না। সকল ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আল্লাহ। আসলে সবাই একটু জবাব দিয়েন। আমি লম্বা সময় আপনাদের কাছে তো ফ্যান দিয়ে আপনি এমনি ঘুরে রাখলে বসে দিচ্ছেন কীর্তন ফ্যান, এবার আর করে গুল হইয়া বইছে, মোটামুটি যেন আর একটা ফোটার বাতাসও যেন নাই। হ্যাঁ, ওয়াজ করি আমি, ফ্যানের বাতাস খায় তারা, কারবার দেখো। এটা বেশি কিছু কইলাম না, আর একটু পিছনে যান। হ্যাঁ, আরে ফ্যান ঠিক রাখো, তারারে পিছিয়ে যাইতে কইছি। এটা একটু সরাইলেও তো, এটার যখন লাগিয়া জায়গায়, এটার লাগে কি বিয়ে ফাঁস করার লাগবো? হ্যাঁ ঠিক আছে, মুরব্বী বসেন, ঠিক আছে।
পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কত হয়েছিল আমরা যেটা পড়ি সবাই মিলে জোরে পড়বো, বলেন আলহামদুলিল্লাহ। যেই কথাটা বলতেছিলাম খুব খেয়াল করে শুনেন। তাহলে আমরা আমাদেরকে, আমাকে সহ আপনারা যারা আছেন সবাইকে মানুষ বানাইছে কে? আল্লাহ। এই আল্লাহ যদি মনে করতো যে আমরা এখানে যারা আছি কাউরে আল্লাহ মানুষ বানাবেন না, তিনি জন্তু জানোয়ার বানাই দেবেন, পারবেন না? পারবেন। ক্ষমতা নাই? আছে। ক্ষমতা আছে। মানুষের মাঝ থেকে জন্তু জানোয়ার বানাইছে, এই ক্ষমতাও তো আল্লাহ প্রমাণ করে দিছে, প্রমাণ করে দিছে। সুতরাং আমাদেরকে আল্লাহ মানুষ বানাইলেন, গরু বানাইলেন না, ছাগল বানাইলেন না। শুধু এই কথাটা যদি আপনি মনে করেন তাহলে আল্লাহর শুকরিয়া আদায়ের দরকার আছে নাকি নাই? 50 টাকা একবার 11 গ্রাম বাজারও আপনারা হাওড়াত দিছে। এবারে দেখলে খালি কোন ভাই সেই দিন আপনি টেহারা না দিলে যেই একটা বিপদও পড়ছিলাম। আপনার কথা কেমনে শুকরিয়া আদায় করে শেষ করতাম। আপনি সেদিন করতে আল্লাহ ফেরেস্তা হিসাবে আপনারা নামাইছে, আপনিও 50টা টেহা দিছিলেন, আপনারা আমি আটকা পড়ে গেছিলাম গা। 50টা হাওলাত দিছে, একবারে না, একবারে না হাওলাত। আপনি আবার টেহারা দিয়ে ওলাইছেন। এরপরে আপনি এবার এত প্রশংসা করেন যে আল্লাহ আপনার এই জন্তু জানোয়ার না বানাইয়া মানুষ বানাইল। আলহামদুলিল্লাহর পরেও কইতেন না চারটিখানি কথা মনে করছে, যেমন তেমন কথা মনে করছেন, চারটিখানি কথা। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, মানুষ করে বানানোর পরে তিনি ইচ্ছে করলে চোখের জায়গায় চোখ রেখে তিনি আমার দৃষ্টি শক্তি কেড়ে নিলে পারতেন, হাতের জায়গায় হাত রেখে হাতগুলাকে তিনি লোলা বানাই ফেললে পারতেন, কানের জায়গায় কান রেখে তিনি শোনার ক্ষমতা কেড়ে নিলে পারতেন, তিনি আমার পায়ের জায়গায় পা রেখে আমার হাঁটার ক্ষমতা কেড়ে নিলে পারতেন। তিনি তাও করলেন না। আপনাকে, আমাকে, আমাদের সবাইকে আমার আল্লাহ পরিপূর্ণ সুস্থ মানুষ বানিয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। যে লোকটা একটা পাও নাই, আপনি পাওলা মানুষ বুঝবেন না। আপনার আল্লাহ দুইটা পা দিছে, তো পায়ের মর্যাদা কত আপনি যে পা সেটা বুঝবেন না। যে একটা পাও নাই, একটা বাঁশের ইয়া বানায় অথবা স্ট্রেচার দিয়া যে লোকটা রাস্তায় হাঁটে, এবার আরে জিগাইয়েন ও তোমার যে একটা পাও নাই কীরকম লাগে। এবারে অনেক সময় খাইন্দা দেয়, ফলাফানি কেমনে দৌড়াইয়া ফুটবল খেলতে আসে, আর আমি ভালো করে হাঁটতে ব্যাপারি না। আরে না রে, নাই ওইতো না, একটা পাও নাই দেখা। এবার কুদুর পরে পরে হাউত আসলো, আপনার দুইটা পাও আছে, আপনি বুঝেন নাই, এর গুরুত্ব আপনি বুঝেন নাই। আপনি একদিন কানে কানে একটা অন্ধ মানুষকে জিজ্ঞেস করেন, ভাই তুমি যে চোখে দেখো না কেমন লাগে? এবারে দেখবেন আপনি আঞ্জা দিয়ে ধরে কবে, ভাইও এই কথাটা কই আর আগুনটা জ্বালাইয়েন না, আমি তো কিচ্ছু দেখি না, আপনারা তো সব দেখেন। আমার বউয়েরও আমি চিনি না, কথা কইলে বুঝি এটা যে আমার বউ, না হলে আটটা গেলে মনে করি কেডায় আটটা যায়, বেড়া না বেডি এটাও জানি না। চিন্তা করে দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কত নিয়ামত দিচ্ছে, কত নিয়ামত। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান আরো কত নিয়ামত দিয়েছেন তুমি এটা বুঝো নাই। এই পরিপূর্ণ মানুষ বানানোর পরে আপনাকে, আমাকে, আমার আল্লাহ ইচ্ছে করলে হিন্দুর ঘরে জন্ম দিলে পারতেন, ইহুদির ঘরে জন্ম দিলে পারতেন, খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারতেন, তিনি তাও করলেন না। জন্মসূত্রেই আমাদেরকে মুসলমান বানিয়ে দিলেন। একটা লোক হিন্দুর ঘরে জন্ম নিয়ে যদি মুসলমান হইতে চায়, তার যে কি দুঃখ, তে বাপ বুল্লা লাউন লাগে, মা থাইকেও ডাক দিতে পারে না, বাপের সম্পদ এই বাহের ফুট তে অংশ পায় না ধর্ম চেঞ্জ করার কারণে। আপনি যেমন তেমন কথা মনে করছে, আপনি জন্মসূত্রেই মুসলমান হয়ে গেছে, এই জন্য আপনি মুসলমানের গুরুত্ব বুঝেন না। মুসলমান মুসলমান করে বানানোর পরে আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যে কোনো একজন নবীর উম্মত আপনাকে আল্লাহ বানাইলে পারতেন, কিন্তু আল্লাহ তাও করলেন না।
দয়া করে মায়া করে এমন একজন নবীর উম্মত বানাইলেন যেই নবীর উম্মত হওয়ার জন্য সব নবী রাসূলরা পর্যন্ত পাগল ছিল, ঠিক কিনা? আমি চাওয়াও লাগে নাই, আপনার আদর করে আল্লাহ শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়ে দিয়েছেন। কোন শুকরিয়া আদায় করবেন আপনি? কোন শুকরিয়া আদায় করবেন? এই জন্য আমি প্রায় বলি, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরে সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না শেষ হে অন্তর্যামী। শেষ করা যাবে? কত বড় আল্লাহ! আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে মানুষ হিসাবে আমাদের সবাইকে মানুষ করে বানালেন। ও ভাই, কোনোদিন আমরা একটা ছাগলকে বলি না তুই ছাগলের মতো ছাগল হ, কারণ ছাগল জন্মগতভাবে যে ছাগল এটাই যথেষ্ট। আপনি মোটা তাজা হবে, বড় হবে, জব করে ফেলবেন। গরুকে কোনোদিন কেউ বলে না তুই গরুর মতো গরু হ, কারণ গরু এমনিই গরু। কিন্তু মানুষ যদি অমানুষের মতো আচরণ করে, সবাই মিল্লা কয় তুই মানুষের মতো মানুষ হ, ঠিক কিনা? কয় না কি কয় না? তাইলে বুঝা গেল প্রকৃত মানুষ নর্মালি হয় না। বাপে জন্ম দেয়, মায় জন্মেরও ধরে, কিন্তু তো ওইলে যে মানুষ হয়ে যাবো গা, হয় না। অনেক মানুষের দেখবেন করতে মানুষ নামের কলঙ্কতে দেখে অমানুষ হয়েছে, কয়নি কথা কথা কয়নি পুরা আছে ভাব আছে অন্য মানুষের মতো এতোতে তারে অমানুষ কয় কেরে, তারে কয় কেরে মানুষ নামে কলঙ্ক কইছে, এই কথা কেরে কয়? তার কি হাত একটা কম নাকি? তার তো দুইটা হাত মানুষের সকলে। আমার নাতিন যাবার দুইটা হাত, তারও তো দুইটাই হাত। এবারও দুইটা চোখ, হেবারও দুইটা চোখ, এবারও চশমা, হেবারও তো চশমা, সব দিয়া বলো। ফারুক মেম্বরের দুইটা পাও, হেবারও দুইটা পাও। এরপরে কয় কেরে তুই অমানুষ হইছ, তুই মানুষ হবে না। মেলের ভিতরে বইয়া তারা সকলে দম খাইয়া এই কথাটা কম লাগলো কেরে? তে দেখতে মানুষের মতো, আচার আচরণে কাজ কারবারে তে অমানুষ, ঠিক কিনা? এখন তারে কয় তুই মানুষের মতো মানুষ। তাইলে বুঝা গেল ওই মায় ফেরো ধরলে বাপে জন্ম দিলে মানুষ হয় না, ঠিক কিনা? কারণ দেখালে মানুষের মতো দেখতে হইলে মানুষ হয় না, মানুষ তাকে বানাইতে হয়। আর এই বানানোর জন্য মারকাজুল হুদা তাহফিজুল কোরআন মাদ্রাসা, ঠিক কিনা বলবেন? দেখছেন কয় বছর মাইয়াফান, এটা মাইয়াফান তো ডরে কাঁপতে কাঁপতে হইতে জীবনের কথা। তাই দূরে একটা মাইয়া কি সুন্দর করে ইংরেজিতে বক্তৃতা দিয়ালাও। এটা কি খেলা কথা মনে করছেন আপনি? এটা কি আপনি মনে করছেন? এইটা বুঝতে চেষ্টা করলে আপনিও পারা বেড়ে একটা ফার্ম। তাই দূরে একটা মাইয়া আমার সামনে কলজাটা ভরে গেছে। আমি মন থেকে দোয়া করছি ফারুক মেম্বার সাহেব আমার দরবারের বিশিষ্ট খাদেম, তার মেয়ে শুনে আমি আরও খুশি হয়েছি। আমি প্রাউড ফিল করেছি, আমি গর্ববোধ করেছি। পড়েন সবাই মাশাআল্লাহ। আল্লাহ যেন তাকে শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি নজর থেকে আল্লাহ হেফাজত করে, সবাই করেন আমিন। আচ্ছা, এবার আইয়া এই মাদ্রাসাটা যদি না থাকতো, এর দূরে মাইয়ারা তাই এখন ফারুক মেম্বরের ঘরে গরম ভাত খাইয়া এরপরে গিয়া তার আম্মা লইয়াইয়ে অথবা চাইয়া থাকে তাই একটা আইয়া পরে খেতের মাঝে দিয়া। কিন্তু এই মাদ্রাসাটা যদি এখনও না থাকতো, তাইলে তাই কই গিয়ে এইরকম ফল লইল, কই গিয়ে ইংরেজি বক্তৃতাটা দিল, তাইলে হয়তো বিদ্যার নেওয়ান লাগলো, না হইলে 14 গ্রাম নেওয়ান লাগলো, না হইলে ডাহা একটা মাদ্রাসা দিয়ে ভর্তি করান লাগলো। ওখানে এই মাদ্রাসাটা হওয়াতে আল্লাহ ওই মানুষ বানানের একটা কারখানা বানাই দিছে। আপনার বড় ভাগ্যবান, বড় ভাগ্যবান। আপনার এই মাদ্রাসাটা হওয়ার কারণে
ওই যে অমানুষরে মানুষ বানানো, ওই জন্ম দিছে একটা পশু। পশু ছাগলের যেমন একটা বাচ্চা, গরুর যেমন একটা বাচ্চা, শিয়ালের যেমন একটা বাচ্চা, জন্ম দিছে মানুষের একটা বাচ্চা। এটারে তিল তিল কইরা সেবা যত্ন কইরা শিক্ষা দীক্ষা দিয়া এলেম কালাম দিয়া সুরত সিরত দিয়া তার নমুনা দিয়া পোশাক দিয়া এরপরে তারে আস্তে আস্তে মানুষ বানানো হয়েছে। ঠিক কিনা? ছাগলের বাচ্চা যেমন কাপড় ছাড়া আইয়ে, কুকুরের বাচ্চা যেমন কাপড় ছাড়া দুনিয়াতে আইয়ে, শিয়ালের বাচ্চা যেমন এই কাপড় ছাড়া দুনিয়াতে আইয়ে, মানুষের বাচ্চাও তো কাপড় ছাড়াই আইছে। কিন্তু কুত্তারে কেউ হাফ প্যান্ট কিনতে না দেখিয়া এই কুত্তাটা ল্যাংড়া ইয়ে করতে আছে, আর মানুষরা হাফ প্যান্ট কিনতেছে দেখিয়া তারে মানুষ। ঠিক কিনা কন? কেউ ঠিক নিও? কুত্তাটারে কেউ আর হাফ প্যান্টও কিনতেছে না, এটা ল্যাংড়া ইয়ে করতে আছে। মানুষের ভিতরে এরকম আছে। এই কুত্তায় যেমন হাফ প্যান্ট ছাড়া ঘুরে, মানুষের ভিতরে এমন মানুষ আছে এটারে দেখলে এটা কি মানুষ না অমানুষ, বেড়া না বেডি, এটা বুঝে যায় না। ঠিক কিনা? আর একটা লোক উঠতেন না। আপনি মাহফিলটার ওজন বুঝছেন না? প্রত্যেক দিন এখনো মাহফিল হয় না, প্রত্যেক দিন হয় না এখনো মাহফিল। এই বছরে একবার, তাও মাদ্রাসা হেন তারা জাগা ফাইয়া লইছে মাহফিলে হেন। আপনি আর আমি মাহফিলের ওজন বুঝছি না। তো মাহফিলের ওজন বুঝছে কারা? এই এলাকার মুখসাইড গ্রামে, 11 গ্রাম গ্রামে, এই ফাটের গ্রামটার নাম কি? মহেশপুর, শিবপুর, এই যে এই লাড়ুসর, এই গ্রামের মানুষটিও এই যারা কবরও তারা মাহফিলটার ওজন বুঝছে। আমি একটা কিতাবও পাইছি, যখন কোথাও কোনো মাহফিল হয় তখন করে কি ওই এলাকার যারা মুর্দা মুসলমান তারা রুহানি হালাতে এই বাউন্ডারি ওয়ালটা যেরকম সাইডুগুল দিয়ে গাড়াও দিয়া রয়েছে, এরকম সাইডুগুল দিয়া এই এলাকার সব মুর্দা মুসলমান ও রুহানি হালাতাইয়া দাঁড়ায়। সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ, এই রুহানি হালাতে দাঁড়ায়। আমরা তো দেখি না, আমিও দেখি না, আপনিও দেখেন না। আপনার আব্বা আপনার আম্মাই খেয়ে রয়েছে, আপনার তো খবর নাই। দেখে ফেরেস্তা, দেখে কে? আমরা সাইডুগুল যখন ফেরেস্তা দাঁড়ায় রয়েছে আর রুহানি হালাতে আব্বা আম্মা দাঁড়ায় রয়েছে। তো ফেরেস্তায় জিগাইবে। আচ্ছা বললো না, ফেরেস্তায় জিগাইছে, গো তুমি গরমের ভিতরে এখনো এখানে রয়েছি গীতা, ও তোমার এখনো গীতা? তখন ফেরেস্তারে তারা তোমার আব্বাই তোমার আম্মাই কি কয়? ডাক দেয়া কয়, ও ফেরেশতা আমারে তারাই দিও না, আমি কষ্ট করে এখানে আইসা দাঁড়াইছি। আমার ফুতে মাহফিল আইছে, নাগাইশের ফিরসা হুজুরও আইছে, আমি দোয়া নিতাম আইছি। আমার ফুতে অহন দোয়া করব, আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার ফুতের দোয়ার উসিলায় আমার কবর জান্নাতের টুকরা হইছে নি। আব্বাই দাঁড়াই রইছে, তুমি আর কি গরম টের পাও? কবরের ভিতরে যারা আছে তারা টের পাইতেছে গরম কারে কয়। তুমি পুরা গরম বুঝো না রে আব্বা, তারা টের পাইতে আছে গরম কারে কয়। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছো তুমিও একদিন কবরে যাইবা, তোমার আম্মাই গিয়া জানাই গেছে, পুত্রে আমি আইছি যেই পথে তুইও আসবি সেই পথে, সামান্য একটু অপেক্ষা। ও ভাই, তোমার আব্বার খবর তুমি একদিনও লও নাই, একদিনও খবরটার কাছে গিয়া জিগাইছ না। তোমার আব্বা যখন জীবিত ছিল অসুস্থ, তুমি ওই বিদেশতে আইতা, ডাহাতে আইতা, চিটাগাংতে আইতা, আব্বারে ডাক দিয়া জিগাইতা আব্বা শরীরটা কেমন, ডাক্তারের কাছে লইয়া যাইতা। এই আব্বারে যে 3টা মার্কিন চাদর পেঁচাইয়া মাটির কবরে ঘুম পাড়াইলা, একদিন একটা ডাক দিয়া জিগাইলা না আব্বা আপনি কেমন আছেন? একদিনও জিগাইলা না। এই আব্বার রেখে যাওয়া জমিন গুলা তো চাষ কইরা খাও, আব্বার উনাইটা ঘরটা তো ঘুমাও। তোমার মনে আছে নি? এখন আমি তোমারে মনে করাই দেই, মায় মারা যাওয়ার আগে একটা খেতার জো তুলছে। এবেডি বুড়া মানুষ, এবেডি কি খেতা সেলাই করতে পারিনি, চোখে তো দেখে না। কয়বার এবেডির আঙ্গুলের ভিতরে সুই ঢুইকা গেছে। কত কষ্ট করে তোমার লাগে একটা পাতলা কাঁথা সেলাই করে দিয়া গেছে। এই পাতলা কাঁথাটাও তো তোমার ঘরে রয়েছে, আম্মায় তো নাই, আব্বায় তো নাই। আব্বার লাগাই না নারকল গাছের ডাব পাইরা তুমি গরমের ভিতরে খাও।
একদিন দিগিয়া জিগাইলাম আব্বা ফেরেশতারা আপনার লোকে কি ব্যবহার করছে কবরও। আমি মুশতাক ফয়েজি, আমার আব্বা নাই। 85 সালে আমার আব্বা এই মে মাসের 2 তারিখে ইন্তেকাল করেছে। আজকে 7 তারিখ, 2 তারিখে আমার আব্বা ইন্তেকাল করেছেন। আমার আব্বা যখন দুনিয়া থেকে বিদায় হয়, আমি ছোট্ট মানুষ, 11 বছর বয়স। বাচ্চারা যখন মাহফিলে গেলে দোয়া চায়, আমার কলজাটার ভিতরে সিনসিন ব্যথা শুরু হয়ে যায়। আব্বার কথা অনেক বেশি মনে পড়ে। মাঝে মাঝে ওই নাগাইশের কবরস্থানে আব্বার কবরটার কাছে গিয়ে বসি। আমি গুনগুন করে আব্বার লগে কথা কই, আব্বা ও আব্বা আমারে চিনছেননি, আমি আপনার মুশতাক ফয়েজি, ছোট মানুষ আসলাম। এখন রাস্তা দিয়ে হাইটা গেলে যারা চিনে সালাম দিয়া রাস্তার কেনারে চলে যায়। কত মানুষ আপনার ছেলের ওয়াজ শোনার জন্য এইসব পয়সা থাকে। আব্বা আপনার ছেলের আল্লাহ কত ইজ্জত দিছে। আব্বা আমি তো অনেক আরামে আছি, গাড়িতে করে মাহফিলে যাই। আব্বা আব্বা 3 নম্বর কি চাদর গায়ে দিয়ে আপনার ঘুম বাড়াইল। আপনার খবর জান্নাত হইছেনি, জান্নাতি বিছানা দিছেনি, জান্নাতি খাবার দিছেনি। আমি আব্বার লগে গুনগুন করে কত কথা কই, আমার আব্বা আবার একটা কথারও জবাব দেয় না। আরে কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। এখন দোয়া হবে, জরুরি একটা কথা শুনেন। আপনারা হয়তো অনেকে শুনছেন, অনেকে শুনেন নাই। নাগাইশ দরবার শরীফ যেটা শুরু হয়েছিল 9 শতক জায়গা দিয়ে, আমার দাদা মুরব্বীরা সকলে চিনে নে, আব্দুল রাজ্জাক রহমাতুল্লাহ আলাই। আমার আব্বা যেহেতু দাদার আগে ইন্তেকাল করছে, তো দাদার এই সবাই চিনতেন বেশি আব্বার চাইতে। আব্বা তো অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় হয়েছে। নাগাইশ দরবার শরীফে দাদায় মাত্র 9 শতক জায়গা দিয়ে গেছে। তারপরে আমি দরবারের দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করলাম। আল্লাহর খাস মেহেরবানি, নাগাইশ দরবার শরীফ এখন 18 একর জায়গার উপরে বিশাল এক কমপ্লেক্স। আলহামদুলিল্লাহ বলবেন না? কয় একর? 18 একর মানে 1800 শতক। কয় শতক? 1800 শতকের উপরে আমার নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্স। ওখানে 10টা প্রতিষ্ঠান, ওই ফারুক মেম্বার, আমার নাতিন জামাই, তারপরে ওই হুজুরে, এই অনেকেই আপনারা গেছেন যাইবেন। এই 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মারহাবা কন্যা কেন? আমার মসজিদটা টিনের ঘর, কয়েকশো লোক নামাজ পড়তে পারে। লোক আই আমি তো হেন জমা পড়াই দো, মানুষে হুন্ডালাইছে, তো সবাই মনে করে জমাটাও পড়াইলাম, হুজুরের দেহাও পড়াইলাম, দোয়াও লই আইলাম। মসজিদ যে লোক আইয়ে জাগা হয় না। চিন্তা করলাম বড় করে একটা মসজিদ করণ দরকার। ইঞ্জিনিয়ারকে কইলাম একটা ড্রয়িং করো, ইঞ্জিনিয়ারে লই আইছে। আমি চমৎকার একটা ডিজাইন, এবার মসজিদটি বড় দেখা যায়, এটা কত বড়? হুজুর এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। জোরে কইতেন না মারহাবা? কয় হাজার লোক? আমি করছো কিতা এত বড় মসজিদ, এটা কিরকম লাগবো? টেহা পয়সা কিরকম খরচ হইব করতে? হুজুর এটা করতে খরচ হইব 15 কোটি টেহা। কয় কোটি? এটা কইছে আগে। এখন যেমনি জিনিসপত্রের দাম বাড়তেছে, 15 কোটি কোনো হইতো না। আল্লাহর খাস মেহরবানি, আমি কামটা শুরু করানোর বেলা করছি। আমি চিন্তা করলাম কেমনি এটা করাম। আল্লাহর খাস মেহরবানি একটা নিয়ত করে নামলাম যে আল্লাহ এই মসজিদটা করতাম গিয়া আমি নিয়ত করছি আর কি, যে 1 বছর মাহফিল করে যতটা হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। 25 লক্ষ টাকা আমি নিজে দিয়া এরপরে মসজিদের কাম শুরু। মারহাবা কইতেন না? এখন গতকালকে পর্যন্ত মসজিদের হিসাব হলো 2,74,00,000 টাকা এই পর্যন্ত খরচ হয়ে গেছে। মারহাবা কইতেন না? বিট হইছে, ফিলারটি উঠছে, এখন এই সেন্টারিং হইতে আছে, ছাদ সেন্টারিং হইতে আছে। এই 20-25 দিনের ভিতরে ছাদের ডালাই হইব,
শুধু ছাদের ডালাইটা দিতে লাগে 1.5 কোটি টাকা। এটা কি কারবার আবার বুঝেন? 6,000 লোক নামাজ পড়বো, এটা বুঝেন না কারবারটা কি যেতে আছে? এটা এক কোনাত খেলে লিখে এই কোনাত মানুষ চিনা যায়নি, বিশাল কারবার। আমি 25 লক্ষ টাকা দিয়ে শুরু করছি, গতকালকে পর্যন্ত 2,74,00,000 টাকা খরচ করছি। আলহামদুলিল্লাহ 1 টাকাও ঋণ নাই। আলহামদুলিল্লাহ কোথাও না, বরঞ্চ কিছু টেহা আমার তো আরও আছে। সাদরা করাবো, কিছু সিমেন্ট আমার লাগে, কয়েকশো বস্তা সিমেন্ট লাগে। আমি মসজিদ বানানোর বেলা শুরু করছি। আল্লাহ নবী কিতা কইছে, কয় মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইব, আল্লাহ বলে জান্নাতও তার জন্য ঘর বানাইব। আসেন নিহাজ্জন যে হুজুর ইনশাল্লাহ এত বড় মসজিদ করবেন, আমরা হুজুর ইনশাল্লাহ 5,000 টাকা দেন, 1,000 টাকা দেন, 500টা টাকা দেন। কেউ যদি মনে করেন যে আমি হুজুর এত বড় মসজিদে শরীক থাকতে চাই, আলহামদুলিল্লাহ।